হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল সকাল ঘুম থেকে উঠেই রাতের বেলার একটা কাজ কমপ্লিট করার জন্য চলে এসেছি রান্নাঘরে। কাল রাতের বেলায় সব কাজ শেষ করে বসলাম সেই বোতলগুলিকে ধোয়ার জন্য। হাত লাগতে লাগতে এত পরিমাণে নোংরা হয়ে যায় না, দেখতে খুব বিচ্ছিরি লাগে। একবার পরিষ্কার করা হলেও জাস্ট 1-1.5 মাসের মধ্যে আবার নোংরা হয়ে যায়। স্বাভাবিক, মশলা পড়ে থাকে, হলুদ পড়ে, লঙ্কা পড়ে, তো সেটাই আর কি। তো যখন পরিষ্কার করছিলাম সব মশলা তো ভেতরেই ছিল, সেগুলো কাগজের মধ্যে পুরো এমনভাবে পুটলি বানিয়ে রেখে দিয়েছি। রাতের বেলা সব কিছু গরম জলের মধ্যে চুবিয়ে পরিষ্কার করে ছড়িয়ে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো একদম ঝকঝকে হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো এই যে এখন ভরে নিচ্ছি সব মশলাগুলো, যাবতীয় যত আস্ত মশলা আছে, গুঁড়া মশলা আছে, সব কিছু। একটু পরে তো আবার রান্নাবান্না হবে। একই শনিবার, বন্ধের দিন, তার উপর আবার সকালবেলা ব্রেকফাস্টের কিছু প্রিপারেশন তো করতেই হবে। তো সকাল সকাল আমার শাশুড়ি মা বলছিল একটু চাউমিন খেতে ইচ্ছে করছে, তো অগত্যা চাউমিনই হচ্ছে আজকে। অনেক পরে হচ্ছে, কিন্তু বাবি মেবি লাস্ট বানিয়েছিল যখন এসেছিল। তো আমি আর কাটাকাটি করিনি, আমার শাশুড়ি মাকে দিলাম। ঘরে বসে বসে টুকটুক করে সব কিছু আমাকে রেডি করে দিয়েছে, আমি জাস্ট একটু ঝপাত করে বসিয়ে নামিয়ে নেব। এখানে আজকে নাকি আমার শাশুড়ি মার ইচ্ছে করছিল পেঁয়াজ, আলু, তারপর বরবটি দিয়ে একদম সিম্পল হয় না চাউমিন, সেটা খেতে। তো সেটাও ভালোই লাগে, কিন্তু আমি ভাবছি একটু আজকে অন্যরকম করে বানাবো, কারি পাতা দিয়ে চাউমিন। তো আমি জানি না তোমরা কোনোদিন ট্রাই করেছো কিনা, আমি কোনোদিন ট্রাই করিনি। তো এই যে আলু কুচি কুচি করে কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, বরবটি কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। জল গরম আমার হয়ে গেছে, তেল আর নুন দিয়ে জল গরম করে নিয়েছি, আর অলমোস্ট 1.5 প্যাকেটের মতো চাউমিন ইউজ করেছি। লাস্টে ছোট ছোট 2 প্যাকেট আমি ম্যাগিও ঢেলে দিয়েছি। চাউমিনের মধ্যে বাঁকা বাঁকা ম্যাগিগুলো মুখে পড়লে ভালোই লাগে কিন্তু। তো এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা না চাউমিন সবসময় গরম গরম এভাবে ঠান্ডা জল দিয়ে ধুলে একের সাথে একে অপরে মানে দলা পাকিয়ে যায় না। আমি তো একদম ভালো করে যতক্ষণ অবধি বাটি থেকে ঠান্ডা জল গড়িয়ে না পড়ছে ততক্ষণ অবধি আমি ধুতে থাকি। আমার ধোয়া শেষ, এবার বসিয়ে দেবো কড়াই। আমরা 4 জন মানুষ, 4টে ডিম ভেঙে দিলাম। আলু কম পড়ুক, বাকি অন্য কিছু কম পড়ুক, ডিম যেন কম না হয় সেটার দিকে ভালোভাবে মন দিতে হয়। তো একদম 4 জন মানুষের জন্য 4টা ডিমই ভেঙে দিলাম। আর আলুটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুকে কিন্তু প্রথম আমি নুন দেইনি, পরে নুন দেব। এখন আলু আর বরবটিটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে মাঝখানে যে তেলটা ছিল ওটার মধ্যে একটু কারি পাতা দিলাম, একটু বেশি করেই কারি পাতা দিলাম, রসুন কুচি দিলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে এবার মিক্স করে নেব। পেঁয়াজগুলো না একটু শক্ত থাকবে, একটু নরম হবে। এবার সব কিছু মিশিয়ে তারপর লাস্টে দিচ্ছি হলো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা যদি প্রথম দিয়ে দিই তাহলে নুনের জন্য আলুটা একদম নরম হয়ে একদম থেকথেকে হয়ে যাবে, ব্যাপারটা মানে গলে যাবে। আলু ভাজার সময় নুন যদি লাস্টে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা ভেঙে যায় না। এই বানিয়েছিলাম স্ক্র্যাম্বল একটা, ওটা। তো এই যে আমার অলমোস্ট হয়ে গেছে। ম্যাগির সাথে চাউমিনের সাথে 1 প্যাকেটের মতো মশলাও দিয়েছিল, ভাবলাম একটু মশলাও দিয়ে দিই যদি ভালো খেতে হয়। তো মশলাটাও দিয়ে দিলাম, একটু মেঘি ব্যাপারই ছিল মশলাটার মধ্যে। অলমোস্ট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে চাউমিনগুলি দিয়ে দেবো। এই যে হয়ে গেল আমার কারি পাতার চাউমিন। টেস্ট কিন্তু অনেকটা অন্যরকম, একদম রেগুলার চাউমিনের মতো একদমই হয়নি। তোমরা একটু ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। সকালের খাওয়া দাওয়া সেরে এবার সৌম্য বলছে চলো আজকে তো বন্ধ,
কোথাও ঘুরে আসি, কোথা থেকে ঘুরে আসি। আজকে শরীরটা আমার একটু খারাপই ছিল, তো ও যখন বললো যে চলো ঘুরে আসি, আমি বললাম চলো ঘুরতে যাই। তো আমরা দুজন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আজকে একটু অন্য জায়গাতে যাচ্ছি। সেদিন আমরা গিয়েছিলাম নারকেল কুঞ্জ, আর আজকে সাডেনলি আমাদের মাথায় এলো যে সেদিন যখন নারকেল কুঞ্জ গেছি, আজকে চলো ডম্বুর যাই। তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম। এত বছর হলো কোনোদিন ডম্বুর যাইনি, ডম্বুর দেখিনি। ও অফিসের কাজে 1-2বার গেছে ঠিকই, আমি কখনো যাইনি। তো ওকে বললাম চলো আজকে যখন খালি আছো তুমিও, আমিও আছি, শরীরটাও ভালো না, একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। তো বেরিয়ে পড়লাম আমরা রাস্তায়। সেদিনকার ওয়েদার খুব ভালো ছিল। কখন বেরিয়েছি, 11:30টায় বেরিয়েছি সকালবেলায়, অলমোস্ট 3 ঘন্টা লাগলো ওখানে গিয়ে পৌঁছোতে। রাস্তাঘাট এখন অনেক ভালো দেখে অনেকটা কম সময় লাগে, আগে কতখানি সময় লাগতো বলো। এই যে পৌঁছে গেছি অলমোস্ট। আমরা উদয়পুর ক্রস করলাম, অমরপুর ক্রস করলাম, যতনবাড়ি ক্রস করলাম, তারপর করবুক গিয়ে পৌঁছলাম ডম্বুরে। ডম্বুর জায়গাটা যেখানে আছে না, ওই জায়গাটার এরিয়াটার নাম মানে আই থিঙ্ক করবুক বলে একটা জায়গা। তো ওখানে গিয়ে পৌঁছলাম। সুন্দর লাগছে। কি এই জায়গাটা কি? এটাই তীর্থমুখ জায়গাটার নাম। তীর্থমুখ, শিবের মন্দির। কই শিবের মন্দির দেখতেছো? হ্যাঁ 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 হ্যাঁ, শিব মন্দির দেখছি। এই যে এই যে এই যে এই যে শিব মন্দির। আমাদের গোমতী নদী স্টার্ট, এখান থেকে গোমতী নদী স্টার্ট হতো। জল আয় কোন থেকে? দেখাইতেছি, সমুদ্রের থেকে উৎসস্থল গোমতীর। সব নদীর সব নদীর শেষ হয় সমুদ্রে, স্টার্ট হয় না। তুমি জিওগ্রাফি পুরা ফেল ভাই। আমি ফেলুরাম বউরে বিয়ে করছি। জিওগ্রাফি তুমি ফেল, আই এম শিওর। ইয়েস বাবু, কোনো আমার ডাউট নেই। সমুদ্রের থেকে বলে নদী স্টার্ট হয়। ভাবো তোমরা কাকে নিয়ে আমি ঘুরছি। কানেকশন আছে ঠিক, কাকে নিয়ে এখান থেকে শুরু হয়, এখান থেকে শেষ হয়। দেখো এখানে জলের ফোর্স দেখো। আরে বাড়া খুব আমি দেই না কোনো ফোর্স। ওই তো কিন্তু কিছুই নেই, ফোর্স তো কিছুই না। দেখাচ্ছি এই বাড়িতে তোমাকে ফোর্সই তোমাকেই নিয়ে নেবে। আমাকে নিয়ে নেওয়ার দরকার ফালতু। আর এই হলো প্রপাত। আগে তোমাকে প্রপাত দূরের থেকে দেখিয়ে আনি, তারপর তোমাকে প্রপাত দেখা। ওইদিকে তাকিয়ে থাকো, আওয়াজ দেখছো? একটা আওয়াজ তো আসছে, সাদা সাদা তো দেখা যাচ্ছে। আমরা দাঁড়ায় দেখা যেত না? এসে পড়েছি আমরা। শব্দ শোনা যাচ্ছে তো? আমার গলা শোনা যাচ্ছে? জলটা শুনলেই হবে। ওই ব্রিজটাতে যাবো আমরা, এখানে যাবো আমরা। ড্যাম কই? ড্যাম এই তো ড্যাম, উপরে ড্যাম আছে। এটা একটা হাইড্রোইলেকট্রিক ওয়াটার প্রজেক্ট। আর কাজ তো নারিকেল করছিল, সেইটা পুরো রিজার্ভ আছে। নদীর ফোর্স দেখতে পারলে তো? এত জোরে, এত শব্দ না, এই প্রথমবার দেখেছি আমি ওয়াটারফলে গিয়ে এমনভাবে। তো খুব জোরে শব্দ হচ্ছিল। জল আমার খুব পছন্দের, কিন্তু মানে জল যতটুকু পাওয়ারফুল তার শব্দ থেকেই বোঝা যায়। তেমনি আগুন যেমন পাওয়ারফুল, তেমনি বাতাসও তেমন পাওয়ারফুল। তো সেটাই আর কি। তো এই যে আমরা এখন ব্রিজ দিয়ে যাচ্ছি একদম ভেতরে। যেই একটা লম্বা ব্রিজের মতো তোমাদেরকে দেখিয়েছি, সেই ব্রিজে এখন যাব, একদম নিচে যাব এখন।
এটা হলো বেসিক্যালি গোমতী নদীর ড্যাম, আর এই ফোর্সকে ইউজ করি আমাদের পুরো ত্রিপুরার মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ইলেকট্রিসিটি আমাদের ঘরে ঘরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু চলে। আর এই ফোর্সটা দেখেই তোমরা বুঝতে পারছো যেমন শব্দ তেমন পাওয়ারফুল। যারা ত্রিপুরায় আছো, ত্রিপুরায় থাকো, ওরা তো জানোই আমাদের ত্রিপুরায় কি কি আছে, বাট যারা যারা থাকো না, যারা অনেক দিন ত্রিপুরায় আসোনি, ওদের জন্য আমার এই ভিডিওসগুলি। যারা যারা কলকাতায় থাকো, বাইরে থাকো, তো আমাদের ত্রিপুরা ছোট হতে পারে, কিন্তু আমাদের ত্রিপুরায় ছোট ছোট এমন অনেক সুন্দর জিনিস আছে যেগুলো জন্য বারবার বাড়িতে ফিরে আসতে ইচ্ছে করে, ত্রিপুরায় নিজের জায়গায় ফিরে আসতে ইচ্ছে করে। ওখানে গিয়ে দেখি অনেক মানুষ আমাদের মতো এখানে ঘুরতে এসছে, ড্যাম দেখতে এসছে, স্নান করতে এসছে। ওখানে যারা লোকাল আছে ওরা তো এখানেই স্নান করে অবভিয়াসলি। একদম রাস্তাঘাটে মানুষজন একদমই কম, কয়েকটা এক দুটো জাস্ট গোনা কয়েকটা দোকান। যেহেতু ওখানে দোকানপাট একদমই কম, সেজন্য অমরপুর নেমে বা কোথাও উদয়পুরে নেমে একটু খাওয়া দাওয়া করে তারপর ডম্বুরের দিকে এগোনো ভালো, সেটা আমার মনে হয়। আমরাও সেম জিনিসটাই করেছিলাম। আর এই যে একটা কি সুন্দর শিবলিঙ্গ দেখালাম তোমাদের, আর এটা হলো সেই বাঁধ যেখানে জল আটকে ড্যাম বানানো হয়েছে গোমতী নদীতে। তো অলমোস্ট আমাদের গোমতী ড্যাম ঘোরা কমপ্লিট, কিন্তু এখন আমরা যাচ্ছি ওই রাস্তাটায় যে রাস্তা দিয়ে ডিরেক্ট ডম্বুর থেকে যাওয়া যায় হচ্ছে নারিকেলকুঞ্জ। সেম লেভেল নারিকেলকুঞ্জ। এখান দিয়ে নৌকো করে আমরা নারিকেলকুঞ্জ যেতে পারবো, বাট আমরা এখন নারিকেলকুঞ্জ যাবো না। আমাদের হয়ে গেছে কটা বাজে? ও 4টা বাজে। এইবার এইদিকে নৌকা ঘাট, তো নারিকেলকুঞ্জ এই দিক দিয়ে নারিকেলকুঞ্জ যা আমাদের প্রজেক্ট এখান দিয়ে শুরু। এই সব বাড়ি ঘর উঠিয়ে দেবো আমরা। ওরা কোথায় যাবে? এখানে একটা বিশাল বড় ফুড কোর্ট হবে, মাল্টি লেভেল কার পার্কিং হবে। ওয়েলকাম টু মন্দিরঘাট। ত্রিপুরা ট্যুরিজম। এটাই হলো মন্দিরঘাট। এখানে সুন্দর একটা ব্রিজ আছে। তো যাও কই ব্রিজে চলো গাড়ি হলো। এই যে বেসিক্যালি নারিকেলকুঞ্জতে যেরকম এরকম পুরোই ছিল, এগুলো তো অনেক বড় বড় ছিল নারিকেলকুঞ্জতে, খোলা জায়গা। হ্যাঁ, এইটা ছোট ছোট আর কি। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা দিয়েই তুমি ডিরেক্ট নারিকেলকুঞ্জ নৌকা দিয়ে যেতে পারো। ইয়েস। হোটেলের কথা বলা হয়েছে, তারপরে এরকম ফ্লোটিং রেস্টুরেন্টের কথা বলা হয়েছে। ফ্লোটিং রেস্টুরেন্ট এসে থাকা এখানেই হইব, আর কই হইব? তারা কি এখান থেকে তুললা ফালা দিব না? আচ্ছা, বাই দ্য ওয়ে, ব্রিজটা কিন্তু নড়ছে। সাসপেনশন ব্রিজ, এটা নড়বে চিরজীবন। সাসপেনশন ব্রিজ, আর সাসপেনশন বলে এটা টেনশন ব্রিজ, কেবল টেনশন ব্রিজ। টেনশন ব্রিজ। ও মা, নৌকো। হাওয়া চলছে, মেঘ মেঘ ব্যাপার। বলো দিদি, আমরা মোটামুটি 1 বছর হয়েছে আগরতলা এসেছি, বেসিক্যালি ত্রিপুরায় এসেছি গুয়াহাটি ছেড়ে। এই 1 বছরে আমরা যা আছে ত্রিপুরার জায়গা সব দেখে নিয়েছি অলমোস্ট। আগেই ছিল আমাদের দেখা, কিন্তু অনেক বছর বাড়ির বাইরে থাকার পরে এখন অনেক কিছু পাল্টেছে। বেশিরভাগ রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে। আগে ভাঙাচোরা রাস্তা ছিল, এখন সব রাস্তা একদম ভালো রাস্তা হয়ে গেছে। যেমন আমরা বাড়ি থেকে কত 3 ঘন্টায় পৌঁছে গেছি এখানে, যেটা আগে মানুষ ডুম্বুর আসতে গেলে ভোর 4-5টায় বেরিয়ে দুপুরবেলা 12টা-1টায় পৌঁছাতো, এতই বাজে রাস্তা ছিল। ব্রিজটায় বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগছিল। একে তো হাওয়া, রোদ কমে গেছে, সন্ধে হচ্ছে, সূর্যটা নেমেও আসছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এই ছিল আজকের দিন। অনেকক্ষণ সময় কাটানোর পর সন্ধে লাগোয়া অবস্থায় ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। 4:30টার দিকে ওখান থেকে বেরিয়ে অলমোস্ট 7টা 10-15 দিকে বাড়ি পৌঁছে গেছি। তো
তো কেমন লাগলো আজকের ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। খুব সুন্দর, খুব ভালো কাটিয়েছি আজকের বন্ধের দিনটা। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আমার ব্লগসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।